মূলত এই আহলে কিতাব কিংবা যারা আল্লাহর সাথে প্রকাশ্য শিরক করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে নবুয়াতের মতো কোনো ভালো কিছু অবতীর্ণ হোক, কিন্তু তারা জানে না আল্লাহ পাক যাকে চান তাকেই তার অনুগ্রহে বিশেষভাবে বেছে নেন। আল্লাহ পাক খুবই অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই বা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার স্থানে তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে উপস্থিত করি। আপনি কি জানেন না আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান? আপনি কি জানেন না আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব কেবলমাত্র আল্লাহ পাকের জন্যেই নির্দিষ্ট? তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারীও। তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের পূর্বে মূসাকে করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরির সাথে পরিবর্তন করে নেয়, অবশ্যই সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে। আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে তোমাদের ঈমানের স্থানে আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাশালী। তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে এর সবই তোমরা জমা পাবে। তোমরা যা কিছুই করো, আল্লাহ পাক নিশ্চয়ই এর সব কিছু দেখতে পান। তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে যাবে না। আসলে এটা হচ্ছে তাদের একটা মিথ্যা কল্পনা। আপনি হে নবী বলুন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে নিশ্চয়ই একজন নেককার মানুষ, তার জন্য তার প্রভুর কাছে এর বিনিময় রয়েছে। তাদের কোনো ভয় নেই, আর না তারা সেদিন চিন্তায়িতও হবে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা সত্য জাতির কোনো ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে, ইহুদিরা কোনো ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা আল্লাহর কিতাব পাঠ করে, আদৌ মহান আল্লাহর কিতাবের কোনো কিছুই জানে না। এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথা মতো একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে, আল্লাহ পাক শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। সে ব্যক্তির চেয়ে বড় অত্যাচারী আর কে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়। এ ধরনের লোকদের বস্তুত তাতে প্রবেশের কোনো যোগ্যতাই নেই। তবে একান্ত ভীতসন্ত্রস্ত ভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্যে পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনি রয়েছে আখিরাতে কঠিনতম শাস্তি। এরা কিবলা পরিবর্তনের ব্যাপারেও মতবিরোধ করেছিল, অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ পাকের। তাছাড়া তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই তো আল্লাহ পাক রয়েছেন। আল্লাহ পাক সর্বব্যাপী এবং জ্ঞানী। খ্রিস্টান লোকেরা বলে, আল্লাহ পাক অমুককে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন। পবিত্রতা একান্তভাবে তার, তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে। আসমানসমূহ ও জমিনের সব কিছুই তার জন্যে, এর প্রতিটি বস্তুই তার একান্ত অনুগত। আসমানসমূহ ও জমিনের তিনিই স্রষ্টা। যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন, সে ব্যাপারে শুধু এটুকুই বলেন, হও, আর সাথে সাথেই তা হয়ে যায়।